জয় শ্রী হরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয় খুব সুন্দর বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, অর্থ কেনা চাই। এই অর্থর জন্যই আমাদের এত কাজ করা। অর্থই আমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য এনে দেয়। অর্থই আমাদের শরীর মন ভালো রাখে। কিন্তু দেখা যায় কি, অনেক পরিশ্রম করেও মানুষ সঠিক অর্থের মুখ দেখতে পায় না। আবার কেউ পরিশ্রম না করে ভাগ্যের জোরে অর্থ প্রচুর উপার্জন করে। আবার কারোর কারোর দেখা যায় যে সোনার চামচ মুখে নিয়েই জন্মগ্রহণ করেছে, তারা পৈতৃক সম্পত্তি এত পায়, বা পিতা বা মাতার তরফ থেকে বা অন্যান্য তরফ থেকে অনেক সম্পত্তির মালিক হয়ে যায়, অগাধ সম্পত্তির মালিক হয়ে যায়। কিন্তু যারা পরিশ্রম করেন, কঠোর পরিশ্রম করেন, তারা সঠিকভাবে অর্থ উপার্জন করতে পারছেন না কিছুতেই। যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা চাকরি বাকরি করছেন, তাদের পদোন্নতি নেই, কি একই জায়গায় পড়ে আছেন। অথচ একই জায়গায় চাকরি করছেন, কেউ শুধু একটু চেয়ারে বসে কলম দিয়ে লিখেই লাখ লাখ টাকা রোজগার করছে, আর আপনি কন্টিনিউ খেটে যাচ্ছেন, সারাদিন কম্পিউটার নিয়ে বসে আছেন, কাজ করে যাচ্ছেন, আপনার উন্নতি হচ্ছে না। ব্যবসার ক্ষেত্রেও দেখা যায়, পাশের দোকানদার প্রচুর কাস্টমার সামাল দিতে পারছে না, দোকানে অনেক লোক রাখতে হয়েছে, আর আপনার দোকানে কোনো কাস্টমার আসছে না, আসছেও বা যদি চলে যাচ্ছে, মানে দাঁড়াচ্ছে না, কোনো জিনিস কিনছে না। এরকম ঘটনা আপনার সঙ্গে হামেশাই ঘটছে, সবসময় ঘটছে। তাই আপনি অর্থের মুখ দেখতে পাচ্ছেন না। তো এই যে জিনিসগুলো হয়, এই পরিশ্রম করার পরেও যে ফল পাওয়া যায় না, এই জন্য আমি অনেকের কাছেই মানে অনেকেই বলছেন, অনুরোধ করেছেন আমাকে যে যদি একটু কিছু উপায়ের কথা বলেন, তাহলে আমরা অর্থের মুখ দেখতে পাই। তাই আমি আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি। আমি আপনাদেরকে কিছু ঠাকুর ঘরের নিয়মের কথা বলবো, আর আপনাদেরকে বিশেষ একটি উপায়ের কথা বলবো। সঙ্গে থাকুন। আশা করছি আপনারা আপনাদের ভাগ্য ফেরাতে পারবেন, ভাগ্যে উন্নতি আসবে মায়ের আশীর্বাদে, মা লক্ষ্মীর আশীর্বাদে। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো ঠাকুর ঘরের কিছু নিয়মের কথা। সেই নিয়মগুলো একটু সঠিকভাবে পালন করতে হবে। দেখুন, যারা সত্যিকারের বড় হয়, তারা এই নিয়মগুলো কিন্তু মেনে চলেন অধিকাংশে। এটা আপনারা মিলিয়ে নেবেন। তাদের শিষ্টাচার খুব সুন্দর। তো তাই এই জিনিসগুলো একটু মেনে চললে ক্ষতি কি? দেখাই যাক না, মেনে চলে। আর যে উপায়টার কথা বলবো, সেই উপায়টা করে যদি ভাগ্য ফেরানো যায়, তার থেকে তো ভালো আর কিছু হয় না। তো সঙ্গে থাকুন, আর দেরি করছি না, আমি আপনাদেরকে বলছি। ঠাকুর ঘর শোবার ঘরে রাখা ঠিক নয়। তাই জন্য বাড়িঘর করার সময় ঠাকুরের একটা আলাদা স্থান, ঠাকুরের একটা ছোট করে হলেও ঘর করা উচিত।
প্রত্যেক মানুষেরই। অনেক সময় দেখা যায়, অনেক বাড়িতেই দেখা যায় এত বড় বাড়ি, বিশাল বাড়ি, অনেকগুলো ঘর, বারান্দা, সমস্ত কিছুই বড় বড়, তবুও ঠাকুর রাখার জায়গাটা নেই। ঠাকুর সেই শোবার ঘরে, যেখানে শোয়া হয়, খাওয়া হয়, সেইখানেই একটা কোণে এক ধারে ঠাকুর রাখা। তাই আমি বলছি যে একটু যদি পরিবর্তন করা যায়, আর যাদের একটা ঘর কিছু উপায় নেই তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, তাদের জন্যও বলছি, যাদের একটা ঘর উপায় নেই ঠাকুর রেখেছেন, অন্ততপক্ষে ঠাকুর একটা ঘরেরই, যে আপনার কোণ আছে তো, ঈশান কোণ আছে বা উত্তর পূর্ব দিক আছে, সেই দিকে ঠাকুর রাখুন। ঠাকুরকে সরাসরি মেঝেতে বসিয়ে রাখবেন না, চেষ্টা করবেন সবসময় একটু উঁচুতে রাখার। আপনার মেঝে লেভেল থেকে অন্তত পক্ষে 1 ফুট উঁচুতে রাখলে সব থেকে ভালো হয়। অন্তত পক্ষে 4টে ইট পেতে তার উপরে শালু কাপড় বিছিয়ে ঠাকুর রাখুন। কিছু যদি নাও থাকে ব্যবস্থা, হয়তো অনেকের নেই, থাকা সম্ভব নয়, করাও সম্ভব নয়, তাদের ক্ষেত্রে বলছি অন্তত 4টে ইট তার উপরে শালু কাপড় পেতে ঠাকুর রাখবেন, একটু উঁচু করে রাখবেন, অথবা একটা চৌকি, জল চৌকি, তার উপরে ঠাকুর রাখুন, মেঝেতে সরাসরি রাখবেন না। আর যাদের ব্যবস্থা আছে, হয়তো বাড়িঘর আছে, এক ধারে ভালো করে ব্যবস্থা করা আছে, তাক আছে, তাদের ঠিকই আছে। তো এই ঠাকুর ঘরে কখনোই মানুষের যেন ছবি না থাকে। হয়তো একটাই ঘর, শোবার ঘর, খাওয়ার ঘর, সেখানেই ঠাকুর আছে, কিন্তু এই জিনিসটা আপনারা দেখবেন, লক্ষ্য রাখবেন একটু, এই ঠাকুর ঘরে যেন মানুষের ছবি, জীবিত মানুষই হোক আর মৃত মানুষই হোক, মানুষের ছবি যেন না থাকে। এমনকি গুরুদেবের ছবিও কিন্তু রাখা যায় না। আপনারা অন্য ঘরে রাখতে পারেন। আর যাদের একটা ঘর, তারা বাড়ির বারান্দায়, দেয়ালের উপরে রাখতে পারেন। কিন্তু একটা ঘর হলেও আমি তাদের ক্ষেত্রে বলছি, সেই ঘরের মধ্যে মানুষের ছবি বা মৃত মানুষ বা জীবিত মানুষের কোনো ছবি কিন্তু রাখা ঠিক নয়। এতে করে কি হয়, ভগবানের আশীর্বাদ পোড়ানো হয়, ওই অভিশাপ পোড়ানো হয়, ভুল বললাম, অভিশাপ পোড়ানো হয়, ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় মানুষ। আর ভগবানের প্রতি দেখবেন যে সেই ঘরে যদি এই সমস্ত ছবিগুলো থাকে মানুষের, ভগবানের প্রতি ঠিক একটা ভাব তৈরি হয় না, ভাব আসে না, হয়ই, কিন্তু মিলিয়ে নেবেন আমার কথা। আর ভগবানেরও দেখবেন দৃষ্টি প্রসন্ন নয়, যেন মরা মরা। আপনারা মেলাবেন আমার কথা, এইটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আর চেষ্টা করবেন যেই ঘরে ঠাকুর আছে সেই ঘরের বিছানায় বসে বা সেই ঘরেই মেঝেতে বসে খেতে পারেন। যাদের একটা ঘর কিছু করার নেই, আমি প্রথমেই বলে দিয়েছি, তারা মেঝেতে বসে খাবেন, খেতেই পারেন, কিন্তু বিছানায় বসে কখনোই খাওয়া দাওয়া করবেন না, কখনো না। বা বিছানা যখন সেই ঘরের ঝাড়বেন, ঝাঁটা দিয়ে বিছানা ঝাড়বেন না, এইটা কিন্তু মনে রাখবেন। এবার আমি বলবো, ঠাকুর ঘরে সবসময় যাতে ঝুল না জমে, মাকড়সার জাল না হয়, এটা খেয়াল রাখবেন। মাকড়সার জাল হতে দেবেন না, এটা কিন্তু খুব অমঙ্গল নিয়ে আসে সংসারে, অর্থের টানাটানি তৈরি হয়ে যায়, মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন। মা লক্ষ্মী ভীষণ অপছন্দ করেন মাকড়সার ঝুল হলে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সবসময় ঠাকুরের স্থান,
তার সঙ্গে রান্নাঘরও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঠাকুর ঘর আর রান্নাঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, তবে গৃহে মঙ্গল আসবে, অর্থের মুখ দেখতে পাবেন। ঠাকুর ঘরে যে শঙ্খ রেখেছেন সেই শঙ্খ কখনোই মেঝেতে রাখবেন না, একটা শালু কাপড় পেতে তার উপরে রাখবেন, বা একটা কাঠের উপরে শালু কাপড় পেতে তার উপরে শঙ্খ রাখবেন। শঙ্খকে কখনো ভুলেও সরাসরি মেঝেতে বসিয়ে দেবেন না। যে প্রদীপ জ্বালান, প্রদীপ সকালের প্রদীপ বাসি, মানে সেই বাসি হয়ে যাচ্ছে, সেই প্রদীপ এঁটো হয়ে যাচ্ছে, সেই প্রদীপ আবার বিকেলে জ্বালানো কখনোই করবেন না। প্রদীপের সলতে তেল সলতে বলতে দিয়ে ভালো করে নতুন করে প্রদীপ জ্বালাবেন। যতবার প্রদীপ জ্বালাবেন নতুন করে প্রদীপ জ্বালাবেন। নতুন প্রদীপ আমি বলছি না, মাজা ধোয়া প্রদীপ বলছি, জ্বালাবেন। এইভাবে ঠাকুর দেবতাদের একটু যত্ন করুন। ওনাদেরকে আপনারা কি ফল দিলেন, কি মিষ্টি দিলেন, কি দিলেন, ওনারা চায় না। একটু ফুল, জল, ভক্তি, তাতেই সন্তুষ্ট ভগবান। কিন্তু ভক্তি দিয়ে করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে করতে হবে। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন পুজো করবেন অবশ্যই প্রদীপ জ্বালাবেন, প্রদীপ জ্বালিয়ে পুজো করবেন। আর মা লক্ষ্মীর পুজো যেদিন করবেন বৃহস্পতিবার দিন, এই বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই মা লক্ষ্মীর জলের ঘট, যেটা ঘট পাতা আছে, ওই ঘট মাজা ধোয়া করে নেবেন। মা লক্ষ্মীর ঘট বাইরে বের করবেন না, ওইখানেই একটা গামলাতে জল নিয়ে ভালো করে মাজা ধোয়া করে নিয়ে আবার নতুন করে পাতবেন, তাতে নতুন করে জল দেবেন। প্রতি বৃহস্পতিবার কিন্তু নতুন করে জল দিতে হবে, সিঁদুর দিতে হবে, ঘটে স্বস্তিক আঁকতে হবে। এটা কিন্তু করতেই হবে, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তবে। মা লক্ষ্মীর ঘটে যখন জল দেবেন, ফুল দেবেন, নমো শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ অবশ্যই বলবেন। আর কোনো মন্ত্র বলুন আর নাই বলুন। আর মা লক্ষ্মীর ধ্যান করবেন, মা লক্ষ্মীকে স্মরণ করে ধ্যান করবেন। ব্রত কথা অবশ্যই পাঠ করবেন বৃহস্পতিবার দিন, অবশ্যই প্রতি বৃহস্পতিবার। যদি সকালে ব্রত কথা পাঠ করা সম্ভব না হয়, অন্তত সন্ধ্যার সময় ব্রত কথা পাঠ করতেই হবে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে। এটা কিন্তু করতেই হবে। আপনারা এই মন্ত্রটা পাঠ করতে পারেন। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বত্যং চর তত জয়মুদীরয়ত বন্দে বিষ্ণুপ্রিয়া দেবীং দারিদ্র্য দুঃখ নাশিনীং ক্ষীরোদপান্তিং কেশবকান্তাং বিষ্ণু বক্ষ বিলাসিনাম। এই মন্ত্র যদি 3 বার পাঠ করতে পারেন প্রতি বৃহস্পতিবার, কেন প্রতিদিনই, মা লক্ষ্মীর সামনে বসে মা লক্ষ্মীর কৃপা পাবেনই পাবেন। মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে থাকবেন, মা চঞ্চলা হবেন না, কোথাও যাবেন না। আপনি যা কাজ করছেন সেই কাজে সফল হবেনই। অর্থের যোগান আসবে, অর্থ উন্নতি হবে। এই মন্ত্রের এতই শক্তি। এই মন্ত্র আপনারা যদি বলেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তো আপনারা এই কাজটা যদি করতে পারেন, আমি 100% দিয়ে বলছি আপনারা সফল হবেনই হবেন। স্নান সেরে মায়ের শ্রীচরণে 5টা টগর ফুলও অন্তত দেবেন,
দিয়ে আপনি জল বাতাসা দেবেন, দিয়ে এই মন্ত্র পাঠ করবেন, মাকে প্রণাম করুন এই মন্ত্র পাঠ করে। বেশি না, 3 বার। দেখুন তো আপনারা ভালো ফল পান কিনা, আমাকে কমেন্ট করবেন, জানাবেন। তবে একদিন দুদিনেই কিন্তু কেউ রাজা হয়ে যাবে না, তাকে এই নিয়ম বেশ কিছুদিন তো পালন করতেই হবে, তবেই উন্নতি আসবে। এবার আমি আপনাদেরকে বলবো, এই যে আপনারা মায়ের পুজো করছেন বৃহস্পতিবার দিন, তুলসী তলায় প্রদীপ দেখান তো, তুলসী তলাতেও কিন্তু প্রদীপ প্রজ্বলিত করতে হবে, তাহলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে। আপনারা নারায়ণেরও পুজো করতে পারেন মা লক্ষ্মীর সঙ্গে। গৃহে শান্তির জন্য নারায়ণের পুজো করাও কিন্তু খুব ভালো, খুব শুভ। নারায়ণের মন্ত্র আছে, মেয়েরাও বলতে পারে, ছেলেরাও বলতে পারে, আমি বলে দেব আমার অন্য ভিডিওর মাধ্যমে, আপনারা শুনে নেবেন। সেই মন্ত্র উচ্চারণ করে যদি পূজা অর্চনা করা যায় নারায়ণের, খুব ভালো ফল পাওয়া যায়। মন্ত্রর কিন্তু আলাদা মাহাত্ম্য আছে, মন্ত্র শক্তি দারুণ, আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু যা কিছু করবেন ভক্তির সঙ্গে, নিষ্ঠার সঙ্গে করতে হবে, তবে ভালো ফল পাওয়া যাবে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আরো কিছু বলে দিচ্ছি। আপনারা শিব ঠাকুর যদি আপনাদের বাড়িতে থাকে, পাথরের শিবলিঙ্গ অবশ্যই রাখতে হবে, কালো পাথরের শিবলিঙ্গ। সাদা শিবলিঙ্গ পুজো করা মোটেও কিন্তু উচিত না। যদি সাদা শিবলিঙ্গ আপনার বাড়িতে আছে, তাহলে তার জন্য বাইরে ঠাকুর ঘর করে ব্যবস্থা করে দিতে হবে, ঠাকুর মন্দির করে সেইখানে ব্যবস্থা করে দিতে হবে, আর নিত্য সেবা করতে হবে। আর কালো পাথরের শিবলিঙ্গ এই হাতের মাপে নিতে হবে, বেশি বড় শিবলিঙ্গ নেওয়া চলে না। ছোট শিবলিঙ্গ, কালো শিবলিঙ্গ উত্তর অথবা পূর্ব দিকে বসাতে হবে। আর শিবলিঙ্গ যাদের বাড়িতে আছে, প্রতিদিন শিবলিঙ্গকে স্নান করাতে হবে, জল অর্পণ করতে হবে। আর এইখানেও কিন্তু একটা ভুল হয়ে যায়, বৈশাখ মাস ছাড়া, বৈশাখ মাসে কেবলমাত্র শিবলিঙ্গে জল দিয়ে পাথর বাটিতে বসিয়ে রাখতে হবে সারাদিন রাত্রি। কিন্তু অন্য সময়, অন্য মাসে, এই বৈশাখ মাস ছাড়া এই যে 11 মাস, প্রতিদিন জল দিয়ে স্নান করিয়ে, জল ঝাড়িয়ে, শিবলিঙ্গ ভালো করে মুছে আবার পাথর বাটিতে বসিয়ে দিতে হয়। অথবা যদি নাও মোছেন, জল ভালো করে ঝাড়িয়ে নিয়ে পাথরে বসিয়ে দিতে হবে, তারপর পুজো করতে হবে। শিবলিঙ্গ, শিব ঠাকুরকে পুজো করার সময় সবসময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে। আর যদি উত্তর দিকে মুখ রাখা সম্ভব হচ্ছে না, আপনি পূর্ব দিকে মুখ করেও পুজো করতে পারেন, কিন্তু কখনোই দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে পুজো করবেন না, শিবলিঙ্গে জল অর্পণ করবেন না। শিবলিঙ্গ পাথরের বাটিতে রাখারও নিয়ম আছে। শিবলিঙ্গের গৌরীপীঠ সেটা উত্তর দিকে থাকবে, কখনোই কিন্তু উল্টো দিকে রাখবেন না, উল্টো ফল পাবেন, তাহলে সাংঘাতিক বিপদ আপদ সংসারের মধ্যে দেখা দেবে, অর্থের ক্ষতি দেখা দেবে ভীষণ ভাবে। শিবলিঙ্গকে কিন্তু পাথরে এই সঠিক নিয়মে আপনারা রাখবেন। শিবলিঙ্গর মাথায় সবসময় একটা হলেও বেলপাতা, যদি নাও জোগাড় করতে পারেন, একটা যদি বেলপাতা দিয়ে রাখতে পারেন খুব ভালো। আর যদি বেলপাতা জোগাড় করতে নাও পারেন, অন্তত পক্ষে একটা ফুল দিয়ে রাখতেই হবে। শুধু শিবলিঙ্গ এমনি বসিয়ে রাখতে নেই,
অবশ্যই কিন্তু এই কথাটা মনে রাখবেন। তো ঠাকুর ঘরের আরো অনেক কিছু নিয়ম আছে, অনেক কিছু নিয়ম মেনে চললে অনেক সংকেতও পাওয়া যায় ভগবানের, ভালো ভালো সংকেত পাওয়া যায় উন্নতির। সেগুলোও বলবো আমি পরের ভিডিওতে। কোন দিকে মুখ করে শঙ্খ বাজাতে হবে, কোন দিকে মুখ করে শঙ্খ বাজালে শুভ ভালো, সেগুলোও বলবো পরের ভিডিওতে বলবো। সঙ্গে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট অবশ্যই করুন, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিই আর দেব। তো সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।